তুমি কি আমার দাসী হবে? যদি না হও তাহলে তোমাকে হত্যা করা হবে। ভাবুন তো, কেউ আপনাকে মেসেজ দিয়ে বলল তুমি কি আমার দাসী হবে, তখন অবশ্যই আপনি তাকে ব্লক করে দেবেন, কি তাই না? কিন্তু 1990 সালের দিকে ইন্টারনেট তখন মাত্র খেলনা। মানুষ চিনতই না সাইবার ক্রাইম আসলে কি। আর ঠিক এই সুযোগটাই নিয়েছিল একটা পাগলা সিরিয়াল কিলার। চলেন শুনে আসি পাগলা আসলে করেটা কি। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। সালটা ছিল 1990। আমেরিকার শহর কানসাসের একজন সাধারণ ব্যবসায়ী, নাম জন এডওয়ার্ড রবিনসন। বাহির থেকে দেখলে মনে হয় অনেক ভদ্র, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। মনে হতো যে পরিবারের সাথে থাকে, কিন্তু রাত গভীর হতেই সে বসে যেত কম্পিউটারের সামনে আর চ্যাটরুমে নিজেকে পরিচয় দিত স্লেভ মাস্টার তথা দাসীর মালিক হিসেবে, ঠিক যেন সিনেমার ভিলেন। পার্থক্য শুধু একটাই, সেটা অভিনয় আর এটা বাস্তব। সে অনলাইন বিডিএসএম চ্যাটরুমে মেয়েদের সাথে কথা বলতো, ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করত। অতঃপর বলতো, তোমার জন্য একটা নতুন জীবন ও নতুন চাকরি অপেক্ষা করছে, শুধু একবার আমার সাথে দেখা করো। আর তখন মানুষ ইন্টারনেটকে ম্যাজিকের মতো বিশ্বাস করত, যেমন আমরা বিশ্বাস করি 50% ছাড়, আজকেই শেষ দিন। অতঃপর যারা তার ফাঁদে পা দিয়ে দেখা করতে আসতো, তাদেরকে নিয়ে যেত তার গোপন আস্তানায়। অতঃপর ওই মেয়েদেরকে মন মতন ধর্ষণ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নির্মমভাবে হত্যা করত। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় কি ছিল জানেন? ওই মেয়েদের পিতামাতা কখনো জানতোই না যে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে, কারণ খুনি রবিনসন নিজেই মেয়েদের ইমেল থেকে তার পিতামাতার আইডিতে মেসেজ পাঠাতো, মা আমি ঠিক আছি, লেখাপড়া ভালো চলছে, খুবই শান্তিতে আছি, লাভ ইউ মা, এরকম মেসেজ পাঠাতো। তাই তাদের পিতামাতারা কখনো সন্দেহই করেনি। একবার চিন্তা করুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে সে মেসেজ করে বলতেছে আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। এর থেকে বড় ঘোস্টিং আর কি হতে পারে? হ্যাঁ, বছরের পর বছর এভাবেই চলতে থাকে, কেউ সন্দেহ করেনি। সালটা ছিল 2000 সাল। পুলিশ মাটির নিচে তার একটি নিজস্ব বাংকারে অভিযান চালায়, আর যা পাওয়া যায় তা রীতিমতো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। অনেকগুলো বড় বড় ট্রাঙ্ক, তার মধ্যে অনেকগুলো মেয়ের শরীরের হাড় ও মাথার খুলি পাওয়া যায় এবং নতুন একটি পচা লাশ পাওয়া যায়। অবশেষে তদন্তকারীরা বুঝতে পারেন রবিনসন কত ঠান্ডা মাথায় মেয়েদেরকে লোভ দেখিয়ে দেখা করতে আনতো, অতঃপর নিজের স্বাদ মিটানো শেষ হলে হত্যা করে ফেলতো। শালা একটা জানোয়ার। তবে হ্যাঁ, সালটা ছিল 2003। আদালতে জাজ তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। অতঃপর কিছুদিন পরে ওই জাজকে একটা পাগলে কামড় দেওয়ার ফলে তার ফাঁসির শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আজও ইতিহাসে তাকে বলা হয় ইন্টারনেটের প্রথম সিরিয়াল কিলার। আর হ্যাঁ, যদি কেউ কখনো আপনাকে দেখা করতে বলে, তাহলে কখনোই যাবেন না, কারণ সে রবিনসনের নাতিও হতে পারে। তো বন্ধু, স্টোরি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহস দাও। চলো দেখা করি।